হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল যাচ্ছি আমরা পঞ্চানন তলায় ঠাকুরকে পুজো দিতে। মানে এখন অরিন্দমই পুজো দেবে মেনলি, কারণ অরিন্দম আবার বেরোবে, তো ওর জন্য এখন কটা বাজে? 6টা, সকাল 6টা। চলো যাই। ও তাই তো, দেখাও কি কি নিয়েছি। এই যে নিয়েছি, আর এই যে দুই শালিক, নমস্কার। দেখো সকাল সকাল কত শালিক দেখছো। চলে এসছি আমরা পঞ্চানন তলায়। আজকে অরিন্দম ফার্স্ট ভক্ত, ঠাকুরকে পুজো দেবে। দেখো পুরো খালি। আর যখন আসবো আমরা, হ্যাঁ এই যে কুয়াশা চারিদিকে, দেখো পুরো খালি। ঠাকুরের মন্দিরটা সাজিয়েছে। সুন্দর করে সাজানো। চলো ভেবেছিলাম অরিন্দম, আমি, ছেলে, বুনু সবাই মিলে একসাথেই আসবো, কিন্তু হঠাৎ করে অরিন্দম বলল না, কালকে কল্যাণী যেতে হবে, কারণ আজকে কল্যাণীতে যাবে। ওর জন্য ও সকাল সকাল এখন পুজো দিয়ে বেরিয়ে যাবে। আস্তে আস্তে তো রাত হয়ে যাবে, তো সেই কারণে ওর সাথে আবার একটু আসলাম সকালবেলা। তো পুজো দেওয়া কমপ্লিট, এবার চলো বাড়িতে যাই, গিয়ে রান্না বান্না করি, আবার খেয়ে খেয়ে বেরোবে। বাড়িতে চলে এসেছি, এসে একটু পরোটা করে দিলাম, অরিন্দম বেরোবে। আর এদিকে সাদা আলুর তরকারি আর মোচা, কিন্তু তরকারিটা কেমন হলুদ হলুদ লাগছে। একটা ছেলের জন্য নিয়েছি, একটা অরিন্দমের জন্য নিয়েছি। চলো দিয়ে দিই, তারপর আবার রেডি হয়ে, এই যে রেডি হয়ে চলে এসেছি। এখন এগুলো গুছিয়ে নিয়েছি, আমি আর বুনু এখন বেরোবো পুজো দিতে। চলো এবার আমি আর বুনু পুজো দিয়ে আসি। আসতে না যাবে না? না দাদা এখন টোটোর মধ্যে নাচতে নাচতে যাচ্ছে। চলে এসছি মন্দিরে, টোটোতে করে আসলাম। কারণ কি, একবার এসছি সকালবেলা অরিন্দমের সাথে, আবার গেছি, আবার আসবো। বাড়িতে গিয়ে রান্না বান্না করেছি, আমার গ্যাসের প্রবলেম হয়ে গেছে, তো ওর জন্য পেটটা ব্যথা করছিল, ওই জন্য টোটো করে আসলাম। মানে মাঝরাত থেকেই শরীরটা ভীষণ খারাপ, কালকে সংযম করেছিলাম, তবে ঠাকুরের এখানে এসে শরীরটা তারপরে ভালো হয়ে গেল আস্তে আস্তে। না না, ধূপটা ওখান থেকে জ্বালিয়ে নিয়ে দিও, ভেতরে চল দিয়ে ওখান থেকে একটু ঠাকুরকে দেখিয়ে তারপর এখানে দেব। ডগি রয়েছে তোর পেছনে। কি বলছিস সোনা? ফোন করে বলছে মাম কখন আসবে, আমার খিদে পেয়েছে। আচ্ছা নাও। পুজো আমাদের কমপ্লিট। তারা টোটো আসছে। কোন দিক দিয়ে যাবি? এই পাশ দিয়ে তো। চলো, আমি ক্যামেরা ধরতে পারি না। ওই দাদা দেখা হলে ঘাড় কাঁধ। ভালো আছো? এখন 1টা বাজে, বাড়ি যাচ্ছি। দেখ দেখ আমি কেমন করে ধরেছি, দেখ। ওই তো ঠিকই আছে। চলো, আজকে বুনুকে দিয়ে ফোন ধরিয়েছি। না যাই একটু রে, মোটামুটি বসতে হবে 1 নম্বর একটা। আচ্ছা
নিজে সুন্দরী আবার সবসময় শুধু আমার প্রশংসা করবে। আজকে তোকে খুব ভালো লাগছে, দেখাই তোকে, দেখাবো? হ্যাঁ দেখা না, ফোনটা দে। ইস অবশ্যই সুন্দর লাগছে না? সুন্দর লাগছে তো, দেখ কাকুও বললো খুব সুন্দর লাগছে। দেখি দেখি আরেকবার ঘোর, পুরোটা দেখায়। এই যে আমার সুন্দরী, চলো গিয়ে ছেলেকে খাওয়াবো। এই ওই যে কুল হয়েছে, এই কুল, হ্যাঁ কুল তো হয়েছেই অনেক, একটাও টক কুল খেতে পারিনি রে, খুব দুঃখ। আচ্ছা কালকে খাওয়াবো। বাবাকে বললাম না কুল নিয়ে আসবে, সে বড় বড় সেই কুলগুলো হয় না, ওই কুল নিয়ে এসছে। যতবারই বলি টক কুল খাবো, সেই কুলই নিয়ে আসবে। কালকে বলবো পাপুদাকে আনতে, আমারও পাপুদা। এই যে চলে এসে এবার সাবু, নারকেল, সন্দেশ, আমল দুধ এই দিয়ে মাখবো না, মা মেখে খাচ্ছে, আর আমাদেরটা, আমার আর বুনুরটা এরম ভাবে নিয়ে নিয়েছি। এনে ধর, খিদে পেয়েছে, মাখিয়ে দেবো? মাখিয়ে দেবো? এমনি খাবি? কলা নিবি? থাক, হ্যাঁ জল খেতে হবে। দেখাচ্ছি তো, মনে আছে? মনে আছে নাকি? না না, আমি বেশি জল খেয়ে মনা হয়ে গেছে। মনার চান্স নেই। এখন শাশুড়ির যদি বাচ্চা হয়, ভালো তো, আর একটা হোক, ওটা হচ্ছে দিদিকে দিয়ে দেবো, আর ওইটা আমি নিয়ে চলে যাবো। হ্যাঁ, আহা কি মজা লাগছে ছাদের আবহাওয়াটা। আমরা খাওয়া দাওয়া করে ছেলেকে আর আজকে ঘুম পাড়াইনি, চলে এসেছি ছাদে। একটুখানি ছবি টবি না তুললে হয় বলো? তো চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি। আর ওই যে ওইদিকে একজন টায়ার্ড হয়ে বসে পড়েছিল, এখন আবার উঠেছে। ওই যে উপোস করা চারটিখানি ব্যাপার না কি রে বাবা? ওই যে উপোস করা চারটিখানি ব্যাপার না কি রে বাবা? তো আমি এই হাটটা পড়েছিলাম না, পড়ে গেলে ভালো হতো, শুধু খালি গলায় চলে গেছিলাম। এসে আবার ছবি তুললাম বলে এটা একটু পড়েছি, তো ছবি হয়নি ভালো, ছবি দেবো না। আর ছেলে সারাদিন ফোন টোন দেখতে পাইনি, ওর জন্য ওখানে ফোন নিয়ে বসেছে। একটু জলের বোতল নিয়েছি, কারণ জল টল খাওয়া হয়নি তো, ভীষণ শরীরটা পড়ে গেছে। তো শুকিয়ে গেছি, পুরো শুকিয়ে গেছি, চোখ মুখ বসে একদম বাজে অবস্থা। আমার খুব ঘুম পাচ্ছে। তো চলো এখন গিয়ে একটুখানি, মানে আমরা একটুখানি ঘুমাই, রেস্ট করি। এখন বেশি বাজে না, এখন 3:30 বাজে। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা।